বললেন মুত্তাকি হইলে আসমান জমিনের দরজা, বরকতের রিজিকের দরজা খুলে দিবেন কে? আল্লাহ। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার, যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারি তাহলে আমাদের যত পেরেশানি আছে এই পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। বলেন, আমাদের পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা কে করে দিবেন? আল্লাহ করে দিবেন। সূরা তালাক আয়াত নাম্বার 2, 28 নাম্বার পারার ওই যে সূরা তালাক 17 নাম্বার পৃষ্ঠা, আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার সমস্ত পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। তাহলে এই কথা আপনি ঢুকান, আমি আল্লাহরে ভয় করব, আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, আমি পেরেশানির মধ্যে আছি, আমি আল্লাহকে ভয় করি, আমার এই পেরেশানি থেকে আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন, এটা বিশ্বাস ঢুকান। এগুলো 6। 7 নাম্বার, তাকওয়া অবলম্বন করলে আপনার সমস্ত কাজ আল্লাহ সহজ করে দিবেন। কে সহজ করে দিবেন বলেন? আল্লাহ। হুজুর ওই দিন বয়ানে বলতেছে, এয়ারপোর্টে বসে রয়েছে, তো কয় আল্লাহ আমি নামাজ জামাতে পড়বো, তুমি কেমনে পড়াইবা তুমি জানো। হ্যাঁ, আমি জামাতে নামাজ পড়বো, তুমি কেমনে পড়াইবা তুমি জানো। তো হুজুর কয় আল্লাহ এমন ব্যবস্থা করছে, বিমান আধা ঘন্টা দেরি হয়েছে, আমিও সুন্দর জামাতে নামাজ পড়ছি। তাহলে মুত্তাকি যদি হন আপনার কাজ আল্লাহ সহজ করে দিবে। সূরা তালাকের 4 নাম্বার আয়াত, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। তাকওয়া অবলম্বন করে নাও, তোমার সমস্ত বিষয়গুলো আল্লাহ সহজ করে দিবেন। শুধু তাই নয়, 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনার রিজিক কোথা থেকে আসবে আপনি জানবেন না, গায়েব থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনি জানবেন না রিজিক কোথা থেকে আসে। লা ইয়াহতাসিব, আরে বিশ্বাস মানুষ ঢুকায় না কেন? ওয়ারযুকহু, আল্লাহ তাকে রিজিক দিবে, মিন হাইসু, এমন জায়গা থেকে, লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারবে না। মুত্তাকি আল্লাহকে ভয় করার কারণে কোথা থেকে তার রিজিকের ব্যবস্থা হয়। 8 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে আজকে মুত্তাকি হয়ে যান, আপনার আগের সব গুনাহ আল্লাহ মুইছা দিয়ে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সূরা আনফাল 29 নাম্বার আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। হে ঈমানদারগণ, তোমরা যদি মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো। বলেন বাংলাটা, যদি তোমরা মুত্তাকি হও, বলেন মুত্তাকি হও। তো দেখেন কি কয়, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে হক বাতিল নিরূপণ করা আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিবেন। কোনটা হক কোনটা বাতিল এমনি তুমি চিনবা। আজকে দেখে ভয় করেন, নারীর দিকে তাকায়েন না, ভিডিও দেখা লাগবে না, ইউটিউবও দেখা লাগবে না, আল্লাহ আপনার মাথায় এনে দিবে এটা হক এটা বাতিল, সেখানে যাও সেখানে যেও না। মুত্তাকি হন, ইয়াজআল লাকুম ফুরকানা, হক বাতিল পার্থক্য করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আর ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের অপরাধ পাপগুলো আল্লাহ মোচন করে দিবে। ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। এগুলো 8 নাম্বার উপকারিতা। সর্বশেষ 9 নাম্বার গেল, সর্বশেষ উপকারিতা কি? যদি তাকওয়া অর্জন করেন আল্লাহ জান্নাতুন নাঈম, নেয়ামতে পরিপূর্ণ জান্নাতের একটা না অসংখ্য বাগান দান করবে। সূরা কলম 34 নাম্বার আয়াত, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। নিশ্চয়ই মুত্তাকি যারা, তাদের জন্য তাদের রবের কাছে নিয়ামতে পরিপূর্ণ একটা দুইটা না অসংখ্য জান্নাতের বাগান আল্লাহ প্রস্তুত করে রাখছেন। কিসের বাগান বলেন তো? জান্নাতের বাগান। আমার দিকে তাকান, তিরমিজি শরীফের 2526 নাম্বার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে প্রশ্ন করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতের কথা কন, একটু আপনার কাছে একটা জিনিস জানতে মন চায়। কয় কি মন চায়? কয় মা বিনা উহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর জান্নাত আল্লাহ বানাইছে কি দিয়ে একটু বলেন তো। নবীজি বললেন লাবিনাতুম মিন যাহাব, একটা স্বর্ণের ইট, ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, আরেকটা রূপার ইট। এই দেখেন, এবার বুঝেন, প্রথমে রূপার ইট, এরপর স্বর্ণের ইট, মাঝখানে লাগানোর জন্য মেডিসিনের প্রয়োজন আছে না নাই? দুনিয়াতে মেডিসিন লাগে না? সুরকি, সিমেন্ট, বালু লাগে। তো নবীজি বলে এই শোনো, রূপার ইট আর স্বর্ণের ইটের মাঝখানে একটা সংমিশ্রণ আছে লাগানোর জন্য, মিলাতুহা আল মিসকুল আসফার, সুগন্ধি মৃগ নাভি দিয়ে আল্লাহ স্বর্ণের ইটা রূপার ইট এক একটার পর একটা তৈরি করে দেয়। সুগন্ধি মৃগ